পয়গম্বরকে রব্বুল আলামিন ডেকে বলে এই কারুনের গিয়ে দাওয়াত দে। এবার পয়গম্বর যখন দাওয়াত দেয়, কালিমার দাওয়াত যখন দেয়, এবার কারুন পাগল হয়ে যায়। কি ব্যাপার, মুসা পয়গম্বর কেন আমার কাছে দাওয়াত দেয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার গিয়া বলে এই কারুন, এত সম্পদের মালিক তোমারে বানাইছে, এত ক্ষমতা তোমারে রব্বে পাক দান করছে, যিনি আসমানের মালিক, যিনি তোমারে সৃষ্টি করছেন, তিনার পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে তোমার দাওয়াত দেওয়ার জন্য, তুমি কালিমাটা গ্রহণ করে নাও। এইরকম যখন আস্তে আস্তে দাওয়াত দেয়, এবার কারুন পাগল হয়ে গেছে। কারুন এবার ডেকে বলে এই তুই যে আমার কাছে দাওয়াত দেস, তোর রব আমারে তো কোনো সম্পদের মালিক বানাই নাই। আল্লাহ তাআলা তার ওই ভাষাটা কোরআনে হাকিমের মধ্যে নাজিল করে দিয়েছেন, ইন্না কারুনা কানা মিন কওমি ফিরাউন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। এখানের মধ্যে যারা মুফাসসিরিনে কেরাম আছেন, যারা মাদ্রাসার মধ্যে আছেন, এই আয়াতের তাফসীর যখন পড়ে ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, ওই কুনুজ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যে কারুনরে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানায় দিয়েছিলেন। কারুনের সম্পদের মালিক, এত সম্পদের মালিক বানাইছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন কারুনের সম্পদ গ্রহণ করার জন্য ওই সময় কোনো ট্রাক ছিল না, আর পিকআপ ছিল না, বড় বড় কোনো লগি ছিল না, ট্রেন ছিল না, কোনো কিছু ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলেন কারুনের এত সম্পদের মালিক আল্লাহ তাআলা বানাইছেন কারুনরে, বলে কারুনের চাবি বহন করার জন্য 600 উটের প্রয়োজন ছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলেন যে উটগুলো যখন এইরকম ভাবে লম্বা দাঁড় করায় দিত, যারা হজ করতে যায়, যারা মদিনায় যায়, যারা মক্কায় যায়, আগে যারা হজ করতে গিয়েছেন বা আগেরকার চিত্রগুলো যখন আমরা দেখি, মানুষগুলো প্লেন দিয়া, বিমান দিয়া এইরকম ভাবে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তখন মানুষগুলো ঘোড়া দিয়া বা উটের পিঠের মধ্যে বিভিন্ন ধরনের সামান এইরকম ভাবে দিয়া রাখতো। উটগুলোকে লাইন ধরে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন কারুনের চাবি 600 উটের এরকম পিঠের মধ্যে। উটগুলো যখন লম্বা হয়ে রওনা হয়ে যাইত, এক মাথা থেকে আরেক মাথা উটের সিরিয়াল দেখা যাইতো না। এত সম্পদের মালিক আল্লাহ কারুনরে বানাইছেন। এবার পয়গম্বর মূসা যখন বারবার গিয়া দাওয়াত দেয়, এবার কারুন চিন্তা করলো যে বারবার সে আমাকে আসে দাওয়াত দেওয়ার জন্য, আমার কাছে বারবার আসে, এবার তাকে একটু বেজ্জুত করন লাগবো, বেজ্জুতির প্রয়োজন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজলিসের মধ্যে বৈশা যখন সমস্ত মানুষগুলোকে কালিমার দাওয়াত দেয়, এবার কারুন কিছু ভাড়াটিয়া মহিলা খরিদ করে আনছে। খারাপ মহিলা আসেনি বলেন, কথা বলেন, আসেনি বলেন। খারাপ মহিলাদেরকে টাকার বিনিময়ে খরিদ করে এনেছেন। খরিদ করে এনে এবার মহিলাদেরকে বলছে আই মূসা যখন তার উম্মতদের সামনে যখন বক্তব্য করবে, মাঝখান দিয়া তোমরা বৈশা যাইবা। বৈশা গিয়া মূসা যখন কথা বলতে লাগবে, তোমরা দাঁড়িয়ে যাইবা। দাঁড়িয়ে এবার বলবা যে আমাদের কিছু কথা আছে। তখন মূসাকে ওই জায়গার মধ্যে বিদ্যুতি করা লাগবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত উম্মতদেরকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন, কথা বলতে লাগলেন, এবার খারাপ যে মহিলারা আছে কর্নারে বসা ছিল, তারা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখে কোনো কথা বলতে পারেন না। আল্লাহর পয়গম্বর মূসা ডেকে ডেকে বলে আমার কাছে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? জবান দিয়ে কোনো কথা বের হয় নাই, আল্লাহর পক্ষ থেকে জবান বন্ধ করে দিছে, জবান দিয়ে কোনো কথা আসে না। আবার মহিলাদেরকে বসায়া দেওয়া হয়েছে। আবার যখন পয়গম্বর মূসা কথা বলা শুরু করতে লাগলেন, আবার এইরকম দাঁড়ায় গেলেন, আবার জবান দিয়ে কথা আসে না, আবার তাদেরকে বসায়া দিলেন। এবার পয়গম্বর মূসা যখন কথা বলতে লাগলেন, মহিলাদের মনের মধ্যে জাগ্রত হলো, আয় রব্বুল আলামিন কারুনের ফাঁদের মধ্যে পড়ে জায়গার মধ্যে পয়গম্বর মূসার ইজ্জত নষ্ট করার জন্য আসছি। ওগো আল্লাহ তাআলা, এবার তৃতীয় নাম্বার বার আমরা দাঁড়াবো, তবে পয়গম্বর মূসার ইজ্জত খরণ করার জন্য নয়, কারণ আমাদেরকে যেই জন্য পাঠাইছে এই কথাগুলো পয়গম্বর মূসাকে জানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বার যখন মহিলারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেলেন, পয়গম্বর মূসা এবার রাগান্বিত হয়ে গেলেন। বলে দুইবার দাঁড়ায় দাঁড়ায় কোনো কথা বলতে পারলা না, এবার তৃতীয় নাম্বার কিসের জন্য দাঁড়াইলা? ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ভিতরে কমান, এগুলো কমান, বাইরে দেন, কমান, ভিতরে কমান। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফিরেরা চিনল না হে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলেই পড়েন আমিন। মেরাতলী গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন আজ 25 অক্টোবর 2025 রোজ শনিবার। সভাপতি হিসাবে আজকের মাহফিলে আসন অলঙ্কৃত করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলী। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন খতিবে আজম, খতিবে জামান, মুজাদ্দিদে মিল্লাত, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে একজন, যিনাকে তাফসীর জগতের সম্রাট বলা হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার যাকে বলা হয়,
যার একটি প্রোগ্রাম পাওয়ার জন্য বছর কি বছর পর্যন্ত মানুষ ধারে ধারে ঘুরে, তারপরে আনার সৌভাগ্য হয় না। কিন্তু আপনাদের কপাল অনেক ভালো। খন্দকার আবুল বাশার সাহেব তিনাকে কি জাদু করছেন একমাত্র তিনি জানেন, আর তিনি জানেন। ধারাবাহিক আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু এক এলাকায় প্রত্যেক বছর আশা আমার মনে হয় না যে বাংলাদেশের আর দ্বিতীয় কোনো গ্রামের মধ্যে এরকম আছে, ঠিক কিনা বলেন? 7 বছরের মনে হয় উপরে হবে, হ্যাঁ 7 বছর ধারাবাহিক আপনাদের এলাকায় আসতেছেন। আমরা এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করতেছি, আমাদের সমস্ত কাজ থেকে ফারেক হইয়া আমরা মাহফিলে চলে আসব, কারণ সিজনের প্রথম মাহফিল আপনাদের এলাকাতে প্রথম শুরু হয়েছে, বাংলাদেশেও টুকটাক শুরু হচ্ছে। শুরু লগ্নেই আল্লামা নুরুল ইসলাম অলুপিরে আপনাদের এলাকাতে আসছেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। তিনি আসার আগ পর্যন্ত আপনাদের সাথে ভাঙ্গা কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো, একমাত্র আমার হিদায়াতের নিয়তে, আপনাদের হিদায়াতের নিয়তে না, আমার হিদায়াতের নিয়তে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা শুনবেন। কারণ হলো ওয়াজ মাহফিল করা আর বলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে যদি আমরা কোনো দিক দিয়ে আটকায়া যাই, এই বুজুর্গ আলেমরা যদি জান্নাতের পথে রওনা হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে দাঁড়িয়ে বলবো যে হুজুরের জবানের বাণী আমরা শুনছিলাম, হুজুরের বৈশা বৈশা দেখছিলাম, সুতরাং উনি যদি চলে যায় আমাদেরকে ছেড়ে যাবে কেন? হয়তোবা বাঁচার জন্য এই জায়গার মধ্যে বসা কিয়ামতের ময়দানে যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন, সকলে বলে না আমিন। আমি জানি আপনাদের নামাজ শেষ হয়েছে অনেকে, আশা করি হুজুর আসার আগ পর্যন্ত এই প্যান্ডেল একবারে পূর্ণ হয়ে যাবে, কানায় কানায় হয়ে যাবে। গত বছরের প্রোগ্রাম আর এই বছরের প্রোগ্রাম রাত দিন তফাৎ, গত বছর আর এই বছর অনেক তফাৎ, অনেক কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা অনেক কিছু দেখতেছি। আমরা যদি এখনো পর্যন্ত শিক্ষা না নিতে পারি, আগামী 200 বছরের মধ্যে আমাদের শিক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার একটা সুযোগ দান করছে। জুলুম, নির্যাতন, নিপীড়ন, মারামারি, হাঙ্গামা, কাটাকাটি, খুনাখুনি, জেল জুলুম যা আছে, লম্বা একটা সময় আমাদের মধ্যে গেছে। দীর্ঘ প্রত্যাশার পরে আমরা যারা সাধারণ আছি, আমরা এখন মন খুলে কথা বলার আমাদের সুযোগ হয়, আমরা বলতে পারি। আগে এমন একটা সময় ছিল, কথা বলার সময় ডান বামে তাকানো লাগতো, দেখা লাগতো যে আমার কথার পরে আমার উপর রিয়েক্ট আসে কিনা, আক্রমণ আসে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমাদেরকে একটি উর্বর জমিন দান করছেন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটি উর্বর জমিন দান করছেন আমাদেরকে, কথা বলার সুযোগ আমাদেরকে দান করছেন, উলামায়ে কেরামদেরকে সামনে আসার তৌফিক দান করছেন। আমরা বিগত এই 2009 থেকে 24 পর্যন্ত সংসদে লক্ষ লক্ষ আলেম থাকার পরেও আমরা আহলে হক একজন আলেমকে সংসদ সদস্য বানাইতে পারি না, ঠিক কিনা বলেন? অথচ ওই মাঝবান্ডারি নজিবুল বাশার সে সংসদ সদস্য হয়ে গেছে, কিন্তু এত আলেম থাকার পরেও, এত পীর বুজুর্গ থাকার পরেও একজন মানুষ কোরআন ও হাদিসের কথা সংসদে আঙ্গুল উঁচিয়ে বলবেন আমাদের পক্ষে আমরা পাই নাই, আমরা সুযোগ পাই নাই, দিতে পারি নাই। বলবেন যে হুজুর সংসদের মধ্যে গেলে কি হইব? ওয়াজ মাহফিলের মধ্যে যদি 1000 বছর আমি চিল্লাই, সারা পৃথিবীর অর্থাৎ সারা বাংলাদেশের সমস্ত আলেমরা যদি মরণ পর্যন্ত চিল্লায় আপনাদেরকে, এটা এই বাংলাদেশের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর সংসদের মধ্যে যদি যায়, একজন আলেম যদি কোরআন ও হাদিসের কথাগুলো বলে, রাসূলের ইজ্জতের কথাগুলো যদি ওই জায়গার মধ্যে বলে, গোটা পৃথিবীর মানুষ দেখবে যে টুপিওয়ালা আর দাড়িওয়ালা আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য সংসদের মধ্যে দাঁড়ায়া কথা বলে, ঠিক কিনা বলেন? এখন আমাদের সুযোগ আসছে, এত আন্দোলন, এত সংগ্রাম, 2013 সংগ্রাম, 21 সংগ্রাম, 2001 সংগ্রাম, একের পরে মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ চলে গেছেন, হুজুর সংসদের মধ্যে ছিলেন। আমি নিজে লালবাগে পড়েছি, আমি দেখেছি হুজুরের ওই সময়কার হুজুর কখনো মাথা নত করে নাই। বেগম খালেদা জিয়া ফোন দিতেন, এতটুকু পর্যন্ত বলতেন যে আমি ক্লাসে আছি, আমি আসতে পারবো না এখন, যতক্ষণ পর্যন্ত না যাই ততক্ষণ পর্যন্ত মিটিং শুরু করে নাই। হুজুর যখন গেছেন তখন মিটিং শুরু হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ।
তসলিমা নাসরিন নিয়ে একটা আন্দোলন হয়েছিল। আমরা অনেকে জানি যে তসলিমা নাসরিন নাস্তিক, অসভ্য এক মহিলা। তখন ওই জুট সরকারের আমলের মধ্যে একটা আন্দোলন হয়েছিল তসলিমা নাসরিন এই দেশ থেকে বিতাড়িত করবার লাগে। এই দেশ থেকে এই বিষয়টা সবাই জানে না। তসলিমা নাসরিন যখন এই দেশের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে এই উল্টাপাল্টা কথাবার্তা যখন শুরু করছে, সাধারণ মানুষ সবাই ফুঁসে উঠেছে। তখন মুফতি ফজলুল্লাহ কামিনী বেগম খালেদা জিয়াকে বলছিলেন যে এই দেশের মানুষকে যদি ঠান্ডা করতে হয় তাহলে দেশ থেকে তাকে বিতাড়িত করতে হবে। তখন খালেদা জিয়া বলছিল যে সে তো নাস্তিক, কিন্তু বহির্বিশ্বে তো তার অবস্থান ভালো। পশ্চিমা আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা তো তাকে সাপোর্ট করে, টুপিওয়ালাদেরকে সাপোর্ট করে না, নামাজিদেরকে সাপোর্ট করে না, তাকে তো সাপোর্ট করে। আমি যদি হঠাৎ করে তাকে সরাইয়া দেই তাহলে আমার উপর আঙ্গুল উঠাইবে। বলে কি করা যেতে পারে? আপনারা মাঠের মধ্যে সর্বোচ্চ আন্দোলনের ব্যবস্থা করুন, বাকি কি করা লাগে আমি দেখব। উলামায়ে কেরাম যখন সর্বোচ্চ আন্দোলনের ব্যবস্থা করছে, সবাই যখন মাঠ গরম করে ফেলছে, তসলিমা নাসরিনকে বলছে যদি বাঁচতে চাও এই দেশ থেকে পালাও। তসলিমা নাসরিন যে গেছে, আদো গেছে, কালো গেছে, আর এই দেশের মধ্যে আসার সুযোগ হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এখন বর্তমানে যে সমস্ত উলামায়ে কেরামরা আমাদের মুসলিম মিল্লাতের জন্য চেষ্টা করতেছেন, আমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনার চেষ্টা করতেছেন, আমাদের মুসলমানদেরকে নিয়ে যিনারা ফিকির করতেছেন, ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন, সকলে পড়েন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু যখন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন, তার পক্ষ থেকে একটা সৃষ্টির রহস্য আছে। আল্লাহ তাআলা নিজে নিজে ডেকে বলেন, মানুষ আমার বানাইবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সৃষ্টির রহস্য আমি এই জন্য মানুষ বানাইলাম। মানুষ আমার বানাবার কোনো প্রয়োজন ছিল না, সিজদার কোনো প্রয়োজন মানুষ থেকে আমার ছিল না। আমি মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছি, মানুষ আমার সিজদা করবে আর গোলামি করবে। যদি মানুষ না করে, মানুষ যদি না আসতো, কোনো প্রয়োজন ছিল না। ঠিক কিনা বলেন? আপনি যদি সিজদা না করেন, আমি যদি সিজদা না করি, আল্লাহর কিছু আসে যায়? কথা কেন? আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর রাসূল ডেকে বলেন, কালামে হাকিমের মধ্যে তিনার নিজ ভাষায় তিনি ডেকে ডেকে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন জমিনের মধ্যে আগমন করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছে, পৃথিবীর জমিনের মধ্যে কালিমা বলনেওয়ালা কোনো মানুষ ছিল না, পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ ছিল না। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে সামনে বর্ণনা করুন। এবার রাসূল পাক ডেকে ডেকে বলে, আমি দুনিয়ার মধ্যে আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে দুনিয়া থেকে যখন তিনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন, ঈসার পর থেকে নিয়ে আমার আসার আগমনের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো কালিমাওয়ালা ব্যক্তি ছিল না, দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল ছিল না, দুনিয়ার মধ্যে কোনো পীর বুজুর্গ ছিল না, দুনিয়ার মধ্যে কোনো ফকির ছিল না, কোনো ফকির ছিল না। বলে ঈসা পয়গম্বর, আল্লাহ তাআলা ঈসার কাছে যে কিতাব নাজিল করেছে, খ্রিস্টানরা হলো ঈসা পয়গম্বরের উম্মত। বলে ঈসা পয়গম্বরকে মারার জন্য নীল নকশা তারা আঁকছে যে পয়গম্বরকে মেরে ফেলবেন। এবার রব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষের কোনো শক্তি নাই আমার পয়গম্বরদের উপরে চুল পরিমাণ আঘাত করতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক ডেকে বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর থেকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাবার আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 600 বছর সময়, এই 600 বছর সময় একটা গ্যাপ চলে গেছে। এই জায়গার মধ্যে কথা বলনেওয়ালা ছিল না, এই জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, মানুষকে আল্লাহ চিনাইবার কোনো সুযোগ ছিল না। এবার প্রশ্ন জাগে, তখন তারা কিভাবে চলছে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব আল্লাহ তাআলা দান করছেন, ওই কিতাবটা ওই সময়ের পাদ্রী যারা ছিল, ওই সময়ের নেতা নেত্রী যারা ছিল, তারা ওই কিতাবটাকে নিজ হাতের মধ্যে নিয়ে নিছে। তারা ওই জায়গার মধ্যে হাত দিছে যেই জায়গাগুলো মানলে
তাদের সুফল হয় ওই জায়গাগুলো তারা রাখছে, যে জায়গাগুলো মানলে তাদের অকল্যাণ হয় ওই জায়গাগুলো তারা রাখে নাই। কাটছাট করে সমাজের মানুষের কাছে, সমাজপতি যারা আছে, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, সমাজের মধ্যে যারা বড় বড় কথা বলে, যারা সমাজ পরিচালনা করে, ওই সমস্ত মানুষগুলো ওই কিতাবটাকে দাঁড় করাইয়া দিয়া তাদের যে ধর্ম আছে সেইটা তারা প্রতিষ্ঠিত করছে। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এবার ডেকে বলে মানুষগুলো সঠিক দিশা পায় নাই, তারা সঠিক কোন মতামত তারা পায় নাই। যারা মানছে তাদেরকে তারা বাঁচায় রাখছে, যারা মানে নাই তাদেরকে তারা বাঁচায় রাখে নাই। এখনো পর্যন্ত নেতার কথা যে মানে তাকে নেতা বাঁচায় রাখে, নেতার কথা যে মানে না তারে নেতা বাঁচায় রাখে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এবার রাসূল পাক ডেকে বলেন এই যে 600 বছর একটা গ্যাপ চলে গেছে, মানুষগুলো তখন আল্লাহ চিনে নাই, মানুষগুলো তখন ধর্ম চিনে নাই, মানুষগুলো তখন কুরআন চিনে নাই, মানুষগুলো কিতাবে কোনো বর্ণনা তখন তারা পায় নাই। ওই নেতারা যা যা বলছে, ওই নেতারা যা যা করছে সব তারা করেছে বলে রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমার কাছে রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু 1 বছর আর 2 বছর নয়, 5 বছর আর 10 বছরের মাথায় নয়, রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু 40 বছরের মধ্যে যখন আমি পদার্পণ করলাম, 40 বছর যখন আমার শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আসমান থেকে ইলমে ওহী আমার উপর নাজিল করতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার সাহাবায়ে কেরামকে ডেকে বলে শুনেন, সাহাবায়ে কেরাম আপনারা শুনুন। এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনাকে দেখেছি, আমরাও আপনার বেলায় বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনেছি। এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন আপনারা আমার মন্তব্য শুনেছেন? বলে হ্যাঁ, আমরা জন্মের পরে কালিমা পড়তে পারি নাই, আমাদের কালের মধ্যে কালিমা দেয় নাই, কালিমার আওয়াজ আমাদের পক্ষে আসে নাই, আমরা কালিমার কথা বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইবার পরে আপনি জমিনের মধ্যে বহু কষ্ট করছেন, আপনার কষ্টের বিনিময়ে আমরা আস্তে আস্তে কালিমা পাইছি। এবার আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছেন তার বিধান আর তার হুকুম, তার আহকাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। আমার কোনো হুকুম আর আহকাম বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য পাঠাই নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা কত বড় এক নবীর উম্মত আর কত বড় এক জায়গার মধ্যে এখন আমরা দাঁড়ায় আছি। দেখেন আর কোন নবী আসবে? বলেন, কথা বলেন, আর কোন নবী আসবে? সবাই বলেন আর কোন নবী আসবে? রাসূল পাক বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি পর্যন্তই নবীর নবুয়তির দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোন নবী নাই, আর কোন কিতাব নাই, আর কোন ওহী নাই, আর কিচ্ছু নাই। বিশ্বাস করবেন এই কি যে কয়, এই গত কিছুদিন পূর্বে সবচেয়ে বেশি যে জিনিসটা আমি ফলো করছি দেখছি, মানে এই বছর যেই রকম ঢালাও হয়েছে, ঢালাও এতদিন পর্যন্ত এরকম ফলাও হয় নাই। ওই কুষ্টিয়াতে একটা মাজার আছে, লালন আসেনি? বলেন, কথা বলেন। লালন একটা লালন শাহ আসেনি? বলেন। আমি নিজে ইচ্ছা করে খেয়াল করছি যে তার জীবনী যদি কোনো কিছু থাকে আমি তার জীবনী তালাশ করে আয়না পড়বো, কারণ আমার ওখানের মধ্যে যারা গেছে বা ওখানের যে কার্যক্রমগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি, উনি কি মুসলিম না উনি হিন্দু না উনি বুদ্ধ না খ্রিস্টান, ওইটার মধ্যে আমার কনফিউজ। এই বছর যে পরিমাণ ঢালাও পাবে তার ওই যে ওরস বলেন আর যাই বলেন যেভাবে পালন হয়েছে বিগত দিন এরকম ফলাও হয় নাই। এবং আমাদের অন্তর্বর্তী সরকার নাকি রাষ্ট্রীয় স্বীকৃতিও নাকি ওনারা দিচ্ছেন লালন ভক্ত যারা আছে। এখানের মধ্যে তফাৎ হলো একটাই, যারা মুসলিম, আমরা যারা মুসলমান আছি কালিমা গ্রহণ করছি, আমাদের কাজগুলো যেন কালিমাওয়ালাদের কাজগুলো যেন বিধর্মী যারা আছে তাদের সাথে সম্পর্ক না হয়। আমাদেরকে রাসূল পাক যেই নীতি আর আদর্শ দিয়া গেছে এই আদর্শের মাপকাঠিতে আমাদের কাজগুলো হবে। বেঈমান যারা আছে তাদের নীতি আদর্শ তারা পালন করুক, এতে আমাদের কোনো বাধা নাই। ঠিক নি বলেন? ঠিক নি বলেন? কথা বলেন, ঠিক নি বলেন? মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এখানে নামাজেরও প্রয়োজন নাই, রোজারও প্রয়োজন নাই, হজেরও প্রয়োজন নাই, যাকাতেরও প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়ানি বলেন,
কথা বলেন না, সবাই বলেন না। নামাজ সুন্নত না ফরজ? সুন্নত আসেনি? হুকুম আগে কি? আগের হুকুম কি? ফরজিয়াতের হুকুম। হজ, যদি মালের সম্পদের মাল আপনি মালিকানা হইছেন, নেশাব পরিমাণ মাল আছে, এখন আপনার যাওয়া দরকার নেই নাকি? রোজা ভাঙার কোনো সুযোগ আছে? যাকাত মাল যদি পরিমাণ হয় দেওয়া লাগবে না, জমাইলে চলবে? যাকাত সম্পর্কে যখন কথা আসে, যারা সম্পদের মালিক দেখা যায় অনেকে যাকাত দিতে চায় না, আবার যদি যাকাত দিতে চায় তখন দেখা যায় ওই নরসিংদীর বাবুর হাট থেকে গিয়ে 200-250 কাপড় কিনা নিয়ে আসে, শাড়ি কিনা নিয়ে আসে, বড় করে একটা ব্যানার বানায়া বলে আমার বাড়ির সামনে লাগায়া দে, এমুক ভাই যাকাত দিবে, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক নেই বলেন? সারা এলাকায় এলান দিয়া দে যে আমি যাকাত দেব। এই কৃষ্টি কালচার আমাদের কোথা থেকে আসছে? অথচ কোনো আলেমের সাথে সম্পর্ক নাই। যাকাতের পরিপূর্ণ মাপ আমরা কখনো আলেমের কাছে জানতে চাই নাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর জমানার মধ্যে সবচেয়ে বড় বেঈমান ছিল কারুন। পয়গম্বরকে রব্বুল আলামিন ডেকে বলে, এই কারুনের গিয়ে দাওয়াত দে। এবার পয়গম্বর যখন দাওয়াত দেয়, কালিমার দাওয়াত যখন দেয়, এবার কারুন পাগল হয়ে যায়। কি ব্যাপার? মুসা পয়গম্বর কেন আমার কাছে দাওয়াত দেয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার গিয়া বলেন, এই কারুন, এত সম্পদের মালিক তোমারে বানাইছে, এত ক্ষমতা তোমারে রব্বে পাক দান করছে, যিনি আসমানের মালিক, যিনি তোমারে সৃষ্টি করছেন, তিনার পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে তোমার দাওয়াত দেওয়ার জন্য, তুমি কালিমাটা গ্রহণ করে নাও। এইরকম যখন আস্তে আস্তে দাওয়াত দেয়, এবার কারুন পাগল হয়ে গেছে। কারুন এবার ডেকে বলে, এই তুই যে আমার কাছে দাওয়াত দেস, তোর রব আমারে তো কোনো সম্পদের মালিক বানাই নাই। আল্লাহ তাআলা তার ওই ভাষাটা কোরআনে হাকিমের মধ্যে নাজিল করে দিবেন, ইন্না কারুনা কানা মিন কওমি ফিরাউন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। এখানের মধ্যে যারা মুফাসসিরিনে কেরাম আছেন, যারা মাদ্রাসার মধ্যে আছেন, এই আয়াতের তাফসীর যখন পড়ে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, ওই কুনুজ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যে কারুনরে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানায় দিয়েছিলেন। কারুনের সম্পদের মালিক, এত সম্পদের মালিক বানাইছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, কারুনের সম্পদ গ্রহণ করার জন্য ওই সময় কোনো ট্রাক ছিল না, আর পিকআপ ছিল না, বড় বড় কোনো লগি ছিল না, ট্রেন ছিল না, কোনো কিছু ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলেন, কারুনের এত সম্পদের মালিক আল্লাহ তাআলা বানাইছেন কারুনরে, বলে কারুনের চাবি বহন করার জন্য 600 উটের প্রয়োজন ছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলেন যে উটগুলো যখন এইরকম ভাবে লম্বা দাঁড় করায় দিত, যারা হজ করতে যায়, যারা মদিনায় যায়, যারা মক্কায় যায়, আগে যারা হজ করতে গিয়েছেন বা আগেরকার চিত্রগুলো যখন আমরা দেখি, মানুষগুলো প্লেন দিয়া, বিমান দিয়া এইরকম ভাবে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তখন মানুষগুলো ঘোড়া দিয়া বা উটের পিঠের মধ্যে বিভিন্ন ধরনের সামান এইরকম ভাবে দিয়া রাখতো। উটগুলোকে লাইন ধরে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন, কারুনের চাবি 600 উটের এরকম পিঠের মধ্যে। উটগুলো যখন লম্বা হয়ে রওনা হয়ে যাইতো, এক মাথা থেকে আরেক মাথা উটের সিরিয়াল দেখা যাইতো না। এত সম্পদের মালিক আল্লাহ কারুনরে বানাইছেন। এবার পয়গম্বর মুসা যখন বারবার গিয়া দাওয়াত দেয়, এবার কারুন চিন্তা করলো যে বারবার সে আমাকে আসে দাওয়াত দেওয়ার জন্য, আমার কাছে বারবার আসে, এবার তাকে একটু বেজ্জুত করন লাগবো, বেজ্জুতির প্রয়োজন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজলিসের মধ্যে বৈশা যখন সমস্ত মানুষগুলোকে কালিমার দাওয়াত দেয়, এবার কারুন কিছু বারাটিয়া মহিলা খরিদ করে আনছে। খারাপ মহিলা আসেনি বলেন? কথা বলেন, আসেনি বলেন? খারাপ মহিলাদেরকে টাকার বিনিময়ে খরিদ করে এনেছেন। খরিদ করে এনে এবার মহিলাদেরকে বলছে, আই মুসা যখন তার উম্মতদের সামনে যখন বক্তব্য করবে, মাঝখান দিয়া তোমরা বৈশা যাইবা। বৈশা গিয়া মুসা যখন কথা বলতে লাগবে, তোমরা দাঁড়িয়ে যাইবা। দাঁড়িয়ে এবার বলবা যে আমাদের কিছু কথা আছে। তখন মুসাকে ওই জায়গার মধ্যে বেজ্জুতি করা লাগবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত উম্মতদেরকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন,
কথা বলতে লাগলেন। এবার খারাপ যে মহিলারা আছে কর্নারে বসা ছিল তারা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখে কোনো কথা বলতে পারেন না। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে ডেকে বলে, আমার কাছে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? জবান দিয়ে কোনো কথা বের হয় নাই, আল্লাহর পক্ষ থেকে জবান বন্ধ করে দিছে, জবান দিয়ে কোনো কথা আসে না। আবার মহিলাদেরকে বসায়া দেওয়া হয়েছে। আবার যখন পয়গম্বর মুসা কথা বলা শুরু করতে লাগলেন, আবার এইরকম দাঁড়ায় গেলেন, আবার জবান দিয়ে কথা আসে না, আবার তাদেরকে বসায়া দিলেন। এবার পয়গম্বর মুসা যখন কথা বলতে লাগলেন, মহিলাদের মনের মধ্যে জাগ্রত হলো, আয় রব্বুল আলামিন কারুনের ফাঁদের মধ্যে পড়ে জায়গার মধ্যে পয়গম্বর মুসার ইজ্জত নষ্ট করার জন্য আসছি। ওগো আল্লাহ তাআলা, এবার তৃতীয় নাম্বার বার আমরা দাঁড়াবো, তবে পয়গম্বর মুসার ইজ্জত হরণ করার জন্য নয়, কারণ আমাদেরকে যেই জন্য পাঠাইছে এই কথাগুলো পয়গম্বর মুসাকে জানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বার যখন মহিলারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেলেন, পয়গম্বর মুসা এবার রাগান্বিত হয়ে গেলেন। বলে, দুইবার দাঁড়ায় কোনো কথা বলতে পারলা না, এবার তৃতীয় নাম্বার কিসের জন্য দাঁড়াইলা? এবার মহিলাদের জবান অটোমেটিকলি খুলে গেছে। মহিলারা ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, দুইবার যে কথাগুলো বলার জন্য দাঁড়াইছিলাম সেই কথাগুলো আমাদের জবান দা আসে নাই, বিশ্বাস করতে এক সেকেন্ড তো বাকি রাখি নাই যে রব্বুল আলামিন তার নবীকে কখনো বেজ্জুত করবে না। ওগো পয়গম্বর, এখানের মধ্যে কেন আসলাম আর দুইবার কেন দাঁড়ালাম? তৃতীয় নাম্বার রব্বুল আলামিনের সাথে মনে মনে বললাম, আয় আল্লাহ তাআলা, এবার যদি দাঁড়াই আপনি আমাদের জবানটাকে খুলে দেন, কিসের জন্য এই জায়গার মধ্যে আসছি? ওগো পয়গম্বর, আপনাকে জানায় দেওয়ার জন্য কারণ আমাদেরকে খরিদ করে এই জায়গার মধ্যে পাঠাইছে, আমাদেরকে টাকা দিয়া খরিদ করছে, এই জায়গার মধ্যে পাঠাইছে। এবার পয়গম্বর মুসা বলে, কারণ কিসের জন্য তোমাদেরকে পাঠাইছে? মহিলারা ডেকে বলে, বেজ্জুতি করার জন্য। পয়গম্বর মুসা ডেকে ডেকে বলে, কি বেজ্জুতি করার জন্য পাঠাইছে? মহিলারা এবার ডেকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, যদিও তো আপনার কথাটা কষ্ট লাগতে পারে, তারপরে বলতে হবে, কারণ আমাদেরকে শিখাইয়া দিছে বলতে আমাদের পেটের মধ্যে আপনার বাচ্চা। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মহিলারা ডেকে বলে যে আমার পেটে আপনার বাচ্চা, এই কথাটা বলার জন্য বলছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কষ্ট পাইছে, আর এই কষ্টটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে পাইছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানের মধ্যে দাওয়াত দিয়া যখন বাসায় যায়, আবু জাহাল, উতবা, সাইবা, আবুল হাব সমস্ত বেঈমানরা দারুন দুয়ার মধ্যে বসে বসে তারা ওই জায়গার মধ্যে চক্রান্তের জাল বুনছে। এরা ওই জায়গার মধ্যে দাঁড়ায় বলছে যে আমার বেটা আপনার বাচ্চা, আর এরা ওই জায়গার মধ্যে সন্ত্রাস খরিদ করছে যে মুহাম্মদ যদি আঁকা বাঁকা রাস্তা দিয়ে বের হয় যায় তাহলে পাথর নিক্ষেপ করতে থাকবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, খরিদকৃত সন্ত্রাস যারা আছে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পাথরের আঘাতে রাসূলের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে যখন রক্ত বের হওয়া শুরু হলো, আল্লাহর রাসূল বসে গেছেন। তখন রাসূল পাক আসমানের দিকে তাকায়া বলছিলেন, আয় আল্লাহ তাআলা, কোন জাতির কাছে আপনি আমারে পাঠাইলেন? আল্লাহর হাবিব যখন ডেকে বলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমারে কোথায় পাঠালেন? এই কথা বলার সাথে সাথে আসমানের খুঁটিগুলো থরথর করে কাঁপতে লাগলে। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, এতদিন পর্যন্ত আমার বন্ধু এইভাবে আমার কাছে কথা বলে নাই, আজকে মনে হয় সবচাইতে বেশি কষ্ট পাইছে আমার বন্ধু। কি যা এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে বসে আসো, যাও আমার বন্ধুর সামনে গিয়ে হাজির হয়ে যাও। করেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত তো আপনি এইভাবে দোয়া করেন নাই, কিন্তু আজকে এইভাবে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান আপনি আমার কাছে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো জড়ায়। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বে পাকের পক্ষ থেকে আমাকে 600 ডানা আল্লাহ তাআলা দান করছেন। এই 600 ডানার কোনো প্রয়োজন নাই, আপনি যদি হুকুম করেন একটা ডানা বের করে আমি শুধু একটা নাড়া দিব, তায়েফের সমস্ত বেঈমানরা মাটির সাথে মিশে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল পাক ডেকে বলে, রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে। হ্যাঁ, ওই সময় আমার কষ্ট লাগছিল, আমি ব্যথা পাইছিলাম, কিন্তু জিবরাইল আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওই সময় আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেহ মুবারক থেকে কাপড় ছিঁড়া ছিঁড়া শরীরের রক্ত মুবারক গুলো কাপড়ের মধ্যে এরকম ধরনের পুষতেছে, এরকম ধরনের জমাইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় এইরকম ভাবে শরীর দিয়ে রক্ত বাইতে বাইতে গিয়ে পা মুবারক পর্যন্ত চলে গেছে। আল্লাহর হাবিব যখন বাসায় গিয়ে পৌঁছাইলেন, রক্ত এরকম ভাবে স্যান্ডেলের সাথে লেগে গেছে। রাসূল পাকের পা থেকে স্যান্ডেল খুলতে চায় না, কষ্ট পায়। এবার জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, শরীর থেকে কেন আপনি রক্ত মুছেন? আল্লাহর হাবিব এবার ডেকে বলে, জিবরাইল, জমিনের মধ্যে যদি আমার রক্ত পড়ে আর এই জায়গার মধ্যে যদি তায়েফে আমার রক্ত জমিনে পড়ে, আমি তো জানি তায়েফের মাটি হারাম হয়ে যাবে, এই মাটির মধ্যে আর কোনো ফসল উৎপন্ন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল শুনো, হয়তোবা এরা আমাকে চিনে নাই, এরা আমাকে আক্রমণ করেছে, আক্রান্ত করেছে, এরা আমাকে মেরেছে, তবে আমি বিশ্বাস করি আজকে যদি না হোক, আগামী 600 বছর হোক, 1000 বছর পরে হলেও তাদের যেই সন্তানরা আছে, তাদের যে ওয়ারিসরা আছে, এরা আমার কালিমা গ্রহণ করবে আর আমার নামের উপর জপন গ্রহণ করবে। পড়েন সুবহানাল্লাহ। বলে যদি 1000 বছর পরে হয়, এদের ওয়ারিস, এদের সন্তান যারা আছে, এরা কালিমা পড়বে ঠিক, এরা কালিমা গ্রহণ করবে ঠিক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করবে। সুতরাং আমি যদি এখন আমার এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আর যদি এদের ফসল উৎপন্ন বন্ধ হয়ে যায়, তাহলে এরা তো না খেয়ে মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন জায়গার মধ্যে আশা দাঁড়াইলাম? আমাদের সৃষ্টির রহস্য কি? আমি শুরুই করছি যে সৃষ্টির রহস্য দিয়ে। কেন আপনারে সৃষ্টি করছে? আপনার তো 60 বছর চলে গেল জীবনে, আপনার তো 70 বছর চলে গেল, মুরব্বী বসে আছেন, আপনার তো চুলগুলো এরকম ছিল না, আমার মতো তাকড়া ছিলেন আপনি, আপনার চুল কালো ছিল, দাড়ি কালো আছিল, আমার মতো আপনার শরীরের মধ্যে শক্তি আছিল, সব ছিল, কিন্তু এখন আগের মতো ওই যৌবনও নাই, শক্তিও নাই, সাহসও নাই, কিন্তু এখন বৈশা বৈশা জিমান। কিন্তু কিসের জন্য দুনিয়াতে আসলেন এটা এখনো পর্যন্ত বুঝতে পারেন না। ঠিক নেই বলেন? কথা বলেন, ঠিক কথা বলেন, ঠিক কিনা বলেন? ওই ঈদগার মধ্যে যখন মারা যায়, খাটিয়ে আয়না কাঁধে করে দিয়া রাজনৈতিক বক্তব্যটা ওই জায়গার মধ্যে এমনি দেওয়া হয় যে এতদিন পর্যন্ত চলাফেরা করছে, এই করছে, সেই করছে, আমরা মন থেকে ওনারা মাফ করে দিই। কিছু কিছু এলাকা আছে, এক শ্রেণীর লোক দাঁড়ায় কয় লোকটা কেমন আছিল, সবগুলা ডাক দিয়া কয় লোকটা ভালো আছিল। অথচ এমনও মানুষ আছে বুক ফাইটা কান্দায় আছে, যে পরিমাণ জ্বালান সে আমারে জ্বালাইছে। আসেনি বলেন? কথা বলেন, আসেনি? সবাই বলেন আসেনি বলেন? কি এক আজব কৃষ্টি কালচার তৈরি হয়ে গেছে। দাঁড়ায় কয়, এই এমুক ভাই কেমন আছিল? সব কয় খুব ভালো আছিল। হঠাৎ যদি একটা মানুষ যদি ডেকে বলে সে আমারে যেই পরিমাণ জ্বালাতন করছে, সে যদি আমারে, আমি যদি তারে ক্ষমা না করি, লাশ এখান থেকে নিতে পারবে না। রাসূল পাক বলেন, আল্লাহর হক যদি আল্লাহ তাআলা চায় ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক যতদিন পর্যন্ত বান্দা ক্ষমা না করে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত তাকে মাফ করবেন না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। নামাজ কার হক? সবাই বলেন নামাজ কার হক? রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো আল্লাহর রাস্তায়, আল্লাহর হক। আপনি দিলেও পারবেন, না দিলেও পারবেন। নামাজ আপনি পড়তে পারেন নাই বা পড়েন নাই, আল্লাহ তাআলা যদি চায় আপনাকে মারতে পারবে। আপন ভাই, বাবা তার কাঁধের উপর ছোট ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছে, এই সুযোগ পাইয়া বড় ভাই বাপের যা আছে সব লেখা একবারে মোটামুটি প্যাকেট করে আলমারির ভিতরে নিয়ে রাখছে। ভাই যখন একটু বড় হয়েছে, যখন ভাই এখন তো আমার সংসার জিন্দেগি আছে, আমার কিছু যদি থাকে আমার বুঝাই দেন, শেষ শুরু হয়ে গেছে। ওইনি বলেন, কথা বলেন, ওইনি বলেন। আপন সন্তান প্রবাসে থাইকা বাবার কাছে, ভাইয়ের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, বাড়ির মধ্যে এত কষ্ট করে আর কত বিদেশ করবো, টাকা যে পাঠাইছে কোথায়? তুমি কি তোমার অ্যাকাউন্টে পাঠাইছো? আমার অ্যাকাউন্টে পাঠাইছো, যদি এগুলো তো আমারই। এ হক কার? কথা বলেন, এই হক কার? বান্দার হক। এগুলো কার হক? কথা বলেন, এগুলো কার হক? বান্দার হক। বান্দা যদি মাফ না করে, আপনার মাফ কখনো পর্যন্ত হবে না যদি বান্দা মাফ না করে। 60 বছর পর্যন্ত মসজিদের মধ্যে আসা যাওয়া করতে করতে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আমি সামনের কাতারের মুসল্লি, 60 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমার বন্ধ নাই। আবার প্রত্যেক বছর বছর পর্যন্ত গিয়ে আমি হজ করি, হজ করে হাজি সাহেব আসেনি এমন বলেন, কথা বলেন আসেনি? 60 বছর পর্যন্ত আমি সমাজের নেতা, 60 বছর পর্যন্ত আমি সমাজের সর্দার,
এবার রাসূল পাক ডেকে বলেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এবার আল্লাহর হাবিব ডেকে বলেন, সমাজের মধ্যে নেতা হইছিলা, ঘরের মধ্যে নেতা আছিলা, 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই, এর মধ্যে আমি তোমারে বড় বানাইছিলাম, 7 জনের দায়িত্ব আমি তোমার কাঁধের মধ্যে অর্পণ করছিলাম, আমি তোমারে দিয়েছিলাম। 7 জনের পরিপূর্ণ হক যদি না আদায় করতে পারো, আর এই 7 জন যদি তোমারে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না। আল্লাহর হাবিব এবার ডেকে বলেন, সৃষ্টির রহস্য কেন? রাসূল পাক এবার ডেকে বলেন, আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইলেন? মানুষকে বানাবার কোনো প্রয়োজন ছিল না, আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, আদম বানাবার কোনো প্রয়োজন ছিল না। শত শত হাজার হাজার বছর পর্যন্ত ফেরেশতারা রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদা করছে, এক ওয়াক্ত বাদ যায় নাই, এক বেলাও বাদ যায় নাই, এক সেকেন্ডও বাদ যায় নাই, 1 মিনিট পর্যন্ত বাদ যায় নাই। বলে এবার আপনি কিভাবে বুঝবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীর মধ্যে রওনা হয়ে গেলেন, মেরাজের রজনীর মধ্য থেকে ফিরে এসে আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি যখন প্রথম আসমানের মধ্যে ভ্রমণ করলাম, প্রথম আসমানের মধ্যে দাঁড়ায় গেলাম, দ্বিতীয় আসমানের মধ্যে দাঁড়ায় গেলাম, তৃতীয় আসমানের মধ্যে দাঁড়ায় গেলাম, চতুর্থ আসমানের মধ্যে দাঁড়ায় গেলাম। প্রত্যেকটা আসমানের মধ্যে যাওয়ার পরে আমি কিছু কিছু দৃশ্য দেখেছি। সেই দৃশ্যগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছি, আয় রব্বুল আলামিন, এই দৃশ্যগুলো কয়দিন পর্যন্ত চলে? প্রথম আসমানের মধ্যে যখন গেলাম, সিজদারত অবস্থায় কিছু ফেরেশতাকে আমি দেখলাম, তারা সিজদার মধ্যে পড়ে আছে। দ্বিতীয় আসমানের মধ্যে যখন গেলাম, কিছু ফেরেশতাদেরকে দেখলাম রুকু অবস্থায় তারা পড়ে আছে। আবার যখন গেলাম, দেখলাম এইরকম নিয়ত বাইদা কিছু ফেরেশতা দাঁড়ায় আছে। আবার যখন গেলাম, তারা ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহগুলো পড়তেছে। এই রকম ভাবে যখন আমি দেখতে লাগলাম, জিবরাইলকে ডেকে বলল, আয় জিবরাইল ভাই, এই রকম ফেরেশতারা এই জায়গার মধ্যে কতদিন পর্যন্ত পড়ে আছে? এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যাদেরকে আপনি সিজদারত অবস্থায় দেখেছেন, সৃষ্টির পরে এই পর্যন্ত তারা সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহগুলো সিজদার মধ্যে পড়ে পড়ে জপতেছে। পড়েন সুবহানাল্লাহ। সিজদার তাসবিহ কি? নামাজ পড়ছেন না? কথা বলেন, নামাজ পড়ছেন না? সিজদার তাসবিহ কি? সবাই বলেন, সিজদার তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থাৎ নামাজে যে আপনি দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আপনি যে নিয়ত বাঁধছেন। আমরা যখন মসজিদের মধ্যে যাই আর নিয়ত যখন বাঁধি, যাওয়ার আগে তো চিন্তা করি একবারে সময় নিরেট একুরেট, একবারে টাইম টু টাইম। 1:30 বাজে যদি জোরে নামাজ আরম্ভ হয়, 1:29 গিয়া মসজিদে ঢুকি। যদি মোটামুটি একটু নামাজটা 4 মিনিটের জায়গার মধ্যে 7 মিনিট হয়, মসজিদ থেকে বাইরে আরে মোল্লা তো ভোরের বাইত খা, কোনো কাজ কাম নাই, এর লাগে 7 মিনিট লাগাইছে। কয়নি বলেন, কথা বলেন, কয়নি? কই গেলেন, কি করলেন? মসজিদে যে ঢুকলেন, আপনি কোথায় গেলেন, কি করলেন, কোথায় গেলেন, কার কাছে গেলেন? আপনি তো পৃথিবীর কোনো মালিকের কাছে যান নাই, পৃথিবীর কোনো মালিকের কাছে গেছেন? কথা বলেন, মসজিদে কি পৃথিবীর কোনো মালিকের কাছে গেছেন? কথা বলেন, মালিকের কাছে গেছেন? পৃথিবীর কারো কাছে আপনি যান নাই, কোনো মানুষের কাছে আপনি যান নাই, পৃথিবীর কোনো নেতার কাছে যান নাই, কোনো রবের কাছে যান নাই। মসজিদে যখন আপনি ঢুকে গেছেন, তখন মসজিদে ঢুকেই বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনি পা বাড়ায় দিয়ে আপনি এই জায়গার মধ্যে স্বীকার করতেছেন যে আল্লাহ তাআলা, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার কাছে মুলাকাতের জন্য আসছি। আয় আল্লাহ তাআলা, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার প্রভু, আপনি আমার সব। আমি গিয়া আল্লাহর কাছে আমি নিজে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহু আকবার, আপনার চেয়ে বড় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আপনারা সবাই বলেন আল্লাহু আকবার। আপনি ওই জায়গার মধ্যে দাঁড়ায় বলতেছেন যে আপনি ছাড়া আর কেউ নাই, একমাত্র আপনি আমার রব। ওই জায়গার মধ্যে যতক্ষণ রব বইলা আল্লাহু আকবার বইলা দাঁড়াইছি ঠিকই, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায়, রবের স্বীকৃতি দিছি ঠিকই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে শয়তানের যত কাজ আছে সব কাজ আমার দ্বারা সংগঠিত হচ্ছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ।
কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন ডেকে বলে যে তুমি তো আমার রব বলে মানছিলা, ডাক দিছিলা, সবকিছুই করছিলা, কিন্তু পরবর্তীতে তুমি বাইরে কেন আমার বিরুদ্ধে গেলা? কোনো জবাব আছে? বলেন, কোনো জবাব আছে? কথা বলেন, কোনো জবাব আছে? এই যে মনে করেন এখন তো আমাদের যে অবস্থা হয়েছে, যেই অবস্থা আমাদের হয়ে দাঁড়াইছে, এখন আমরা তো সভা বলেন, সেমিনার বলেন, যে কোনো জায়গা যাই, 17 বছর স্বৈরাচার 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 বলতে বলতে এক একজনের গলা শুকায় আছে। এরপরে আবার পানির কাম লাগলে পানি খায় আবার শুরু করে। 17 বছরের আপনি মাইক না ফাটায়া আপনি 17 বছরের জিন্দিগিটাতে পাল্লার মধ্যে উঠান, আর আপনার বর্তমান জিন্দিগিটা আপনি পাল্লার মধ্যে উঠান, তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ এইটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন দেখাইছেন? তার মতো তোমরা হইও না, জালেম হইও না, তার মতো জুলুমবাজ হইও না। ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, আমি যে রব, আমার ক্ষমতায় যে সব, সেটা আমি তোমাদেরকে দেখায়া দিছি। তোমরা বিশ্বাস করো, তার থেকে শিক্ষা গ্রহণ করো। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস হইতো, আপনাদের বিশ্বাস হইতো, বলেন, কথা বলেন না, বিশ্বাস হইতো। সে যা কুকর্ম করছে, যা করছে, এই কুকর্মের বাঁচার কোনো সুযোগ নাই, আর মাইক ফাটাইবার কোনো দরকার নাই। আমরা যেন বাঁচি, আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করি, সেইটা হলো সবচেয়ে বড় আমার দায়িত্ব। আগেও টেন্ডারবাজি হয়েছে, আগেও খুন হয়েছে, আগেও জমি দখল হয়েছে, সব কিছু হয়েছে। এখনো যদি হয়, তাহলে এর থেকে আমরা বাঁচলাম কোথায়? আগেও মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলে ঘাড় ধরে ধরে বের করে দিছে, মসজিদের মধ্যে আক্রমণ হয়েছে। এখনো যদি মসজিদের মধ্যে আক্রমণ হয় কোরআনের তাফসীরের বেলায়, কোরআন পড়ার বেলায়, তাহলে আমরা কোত্থেকে বের হয়ে আসলাম? বের হয়ে আসতে পারছি আমরা? বলেন, কথা বলেন, বের হয়ে আসতে পারছি? সবাই বলেন, কথা, বের হয়ে আসতে পারছি? এই জন্য আমাদেরকে খুব একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের চলাটা খুব সহজ। যারা বর্তমানে দল তো বাংলাদেশে একটাই আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কি কথা বলেন, কি বলেন, সবাই বলেন না কি? এখন তো এক সুরে নাকি, চতুর্দিকে তো একটা সুরে নাকি? কথা বলেন, একটা সুরই নাকি? বলেন, আমরা যারা উলামায়ে কেরাম, আগেই বলছি যে 17 বছরের মধ্যে একজন আলেম প্রতিনিধি সংসদ সদস্য হতে পারে না। আমরা যারা আলেম উলামা আছি, বিশেষ করে আমরা যারা দারুল উলুম দেওবন্দের, আমাদের যে বাংলাদেশের কওমি মাদ্রাসা মাদারিসে কওমিয়া, আমরা মোটামুটি মানে খুলাসাই যে বিএনপি আমরা সাপোর্ট করতাম বিগত সময়। আমাদের আকাবির আসলাফ যারা আছে, কেন করতাম বা কেন করে? এই জন্য করতে, ওনারা ডানপন্থী। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডানপন্থী। তার আমলে বিসমিল্লাহ এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তার আমলে ভালো ভালো কিছু কাজ হয়েছে, তার আমলে মসজিদ মাদ্রাসা আলেম উলামারা, বিশেষ করে আমরা যারা আছি, নিরাপদে আমরা চলাফেরা করতে পারতাম। কিন্তু যিনারা চলে গেছেন, তিনারা আমাদেরকে এই সুযোগ দেন নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আপনাদেরকে পছন্দ করি, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা দিয়া গেছে, এর মধ্যে যদি থাকে, এর থেকে পাল্টায় যদি এদের কৃষ্টি কালচার গ্রহণ করেন, তাহলে আপনারা আমরা পাইবেন না। এটা বাস্তব কথা, অপ্রিয় সত্য। এটা বাস্তব, অপ্রিয় সত্য, অপ্রিয় সত্য, বাস্তব, অপ্রিয় সত্য। আপনি আপনার এলাকার আলেমরে মূল্যায়ন করুন, আপনি আপনার এলাকার ইমাম সাহেবরে মূল্যায়ন করুন, আপনি আপনার ইমাম সাহেবকে ভালো জায়গার মধ্যে নিয়ে দাঁড় করান। ইমাম সাহেবের একটা কথা আপনার 1 বছরের ক্যাম্পাস, 1 দিনের কথা, 1 ঘন্টার কথা, 1 বছরের কথা দেবেন, মাইর খেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আমরা চাই আপনারা ভালো বক্তব্য দিতে পারেন, আমরা চাই ভালো গুছায় কথা বলতে পারেন, আপনাদের ভালো কাজগুলো আমরা বলবো। আমি আগেই বলছি, এমন আবুল বাশার প্রত্যেক এলাকার মধ্যে আছে, আছে কিনা বলেন? কথা বল না, আছে কিনা বলেন? এমন আবুল বাশার চেয়ারম্যান সাবেক আর বর্তমান যাই বলেন, প্রত্যেক এলাকাতে আছে। কিন্তু কয়জন আল্লামা নুরুল ইসলাম অলিপুরির সাথে সম্পর্ক আছে? বলেন, আছে? কথা বলেন, আছে? আল্লাহর কসম করছি, যদি কোন চেয়ারম্যান এইভাবে 7 বছর না, এখন গিয়া যদি এই বছরের একটা ডেট নিতে পারে, আমি আপনার জীবনে গোলামি করব। কিন্তু আপনার এলাকার মধ্যে 7 বছর পর্যন্ত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আসতেছে ধারাবাহিক, নিশ্চয়ই কোনো কাজ, তার কোনো কাজ নুরুল ইসলাম অলিপুরির দৃষ্টির মধ্যে পড়ছে, আর এই জায়গার মধ্যে আসছে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি পুরা মোটরসাইকেল, বিশ্বাস করবেন, আমি পুরা মোটরসাইকেল আমার বাইর থেকে আসতে আসতে আমি এটা চিন্তা করছি,
আমি 3 বছর পর্যন্ত ঘুরছি একটা প্রোগ্রামের জন্য, নাই সুযোগ নাই। আমি 3 বছর, কয় বছর কথা বলেন, কয় বছর? 3 বছর। হুজুরের মেয়ের জামাত আব্দুল হক সাহেব হুজুর লেয়া পর্যন্ত কথা বলছিলাম, হুজুর একদিন 1 ঘন্টা দেন, বাদ জোর বাদ আসর, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু আপনাদের এলাকায় প্রত্যেক বছর আখিরি বয়ান 9টা থেকে বসে 11টা, 11:30 পর্যন্ত বয়ান করে। আপনাদের জন্য সৌভাগ্য, কপাল ভালো। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা যদি দান করে, আমাদের জন্য কল্যাণ করে। আগে মানুষ নিজে বয়ান শুনতো, কিচ্ছু আসিল না। এখন মোবাইলও বাড়ি গেছে, ফেসবুকও আছে, ইউটিউবও আছে, ওয়াজ সহজে শোনা যায়, বক্তাও হওয়া যায়, বাকি লালন গীত বলেন সব কিছু সহজে পাওয়া যায়। মানুষ আলেম থেকে এখন গিয়া বোঝা যায় যে মোবাইলের সবচাইতে বড় ক্ষতিকর বিষয় কি, এটার ইউটিউব বলেন ফেসবুক বলেন সবচাইতে বড় ক্ষতিকর এটাই যে সাধারণ আওয়াম যারা আছে তাদেরকে আহলে হক আলেম থেকে দূরে সরাবার সবচাইতে বড় চক্রান্ত। ঠিক কিনা বলেন? কথা কেন বলেন? সবচাইতে বড় চক্রান্ত, সবচাইতে বড় চক্রান্ত হলো সাধারণ মানুষকে আহলে হক আলেম যারা আছে, অলিপুরিও আলেম, তাহিরিও তা আলেম, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? সাজিদুর রহমান সাহেবুরা আলেম, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হুজুরে চলে আসছেন। আপনারা এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা ভিতরে চলে আসেন। আমি যে কথাটা বলতেছিলাম যে অলিপুরি সাহেব হুজুরা আলেম, তাহিরিও তো আলেম, ঠিক না? কথা বলেন, ঠিক না? হুজুরের মাহফিলেও মানুষ হয়, ওখানেও তো মানুষ হয় না? কথা কয় না, হয় না বলেন? এখন সরকার পতন হওয়ার পরে দেখলাম উনি খুব ফেরেশতা হয়ে গেছে, অনেক ফেরেশতা হয়ে গেছে উনি, শালীন। মানে এখন উনি মানে আমাদেরকে ওই উনি এখন বুদ্ধিজীবী সাজছে, বুদ্ধিজীবী হয়েছে উনি, বুদ্ধিজীবী হয়েছে। রবিউল মুক্তাদির থাকা অবস্থায় তার দাম্ভিকতায় আর তার এইরকম ধরনের কথাবার্তা আচরণ সে করত, দ্বিতীয় রবিউল মুক্তাদির সে ছিল, ঠিক কিনা বলেন? যে কোন একজন আলেম ওয়াজ করলেই সে বলে আমি আইসিটি মামলা করে দিব, আমি এই করে দিব, সেই করে দিব। জশ্নে জুলুসের নামে শতবর্ষের ঐতিহ্য গোটা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোন কর্নার বাদ নাই। আমাদের বুজুর্গ আকাবের ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম বড় হুজুর, মুফতি নুরুল্লাহ সহ উলামায়ে কেরামরা ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে কাদিয়ানি মুক্ত করেছিল, ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে বেদাত মুক্ত রেখেছে। যখন আমরা দেখেছি রবিউল মুক্তাদির ছিল, তখন সে আমাদেরকে হুঙ্কার পর্যন্ত দিয়েছে। মনে হয় সাজিদুর রহমান সাহেব হুজুরেরা বাইক গাইছিল, আর তার গুরু রবিউল মুক্তাদির ওই মুক্ত মঞ্চের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সাজিদুর রহমানকে নিয়া, মুবারকুল্লাহকে নিয়া, জামিয়া ইউনিভার্সিটি নিয়া সে ব্যঙ্গাত্মপূর্ণ আচরণ করেছে, ঠিক কিনা বলেন? আমাদের মনে আছে, আমরা মনে আছে, আমাদের মনে আছে, ভুলি না আমরা, আমাদের মনে আছে স্পষ্ট। মাইকগুলো মাদ্রাসার দিকে দিয়া দিত, দিয়া ওই জায়গার মধ্যে সাজিদুর রহমান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমকে ব্যঙ্গাত্মপূর্ণ আচরণ করে, নামটাকে শুদ্ধ করে নেয় নাই, নামকে ব্যঙ্গ করে করে সেই জায়গার মধ্যে গালিগালাজ করত। কোথায় তুমি আর কোথায় মুফতি মুনুল্লাহ, কোথায় মুফতি মুবারকুল্লাহ, সাজিদুর রহমান সাহেব আজকে কোথায়? বাংলাদেশের কোন একটা প্রোগ্রাম যদি হয় তাহলে সাজিদুর রহমান ছাড়া ওই প্রোগ্রাম সম্ভব না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা তো, পাঞ্জাবিওয়ালা তো মূল্যায়ন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে যারা আছেন তিনারা হলো আমাদের জন্য রহমত, বরকত। আমি মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় হুজুর আমি পাই নাই, কিন্তু রহমতুল্লাহ আলাইহির কাছে আমি হুজুরের কাছে একটা কথা ক্লাসের মধ্যে বসে জিজ্ঞাসা করছিলাম যে হুজুর, আমরা যে মাহফিল করি, আমরা মাহফিলের মধ্যে শ্রোতা বা লোক তো কম হয়, কিন্তু বেদাতি মাহফিলের মধ্যে লোক তো হুজুর প্রচুর হয়। তখন হুজুর বলছিল, বাজার আমরা মাহফিলের মধ্যে যারা আয়ে হেরা রক্ত পরীক্ষা করে দেখবি হালাল, ঠিক কিনা বলেন? কথা বলেন। বলে আমরা এখানে যারা আসে ওয়াজ শুনতো, আমরা এরা দেখবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাজা হয় না। আর যদি নামাজ নাও পড়ে কিন্তু হারামের দিকে যাইতে চায় না, যাইতে চেষ্টা করে না, বাইচা চলার চেষ্টা করে। তো 1 কোটি মানুষ
1 কোটি মানুষ যদি হয়, 1 কোটি মানুষ যদি পরের দিন গিয়া একই হয়, তাহলে ওয়াজ মাহফিল থেকে গিয়ে লাভ হলো কি? এই 7 বছরে কি কমপক্ষে 7 জন হইলেও পরিবর্তন হয় নাই? আপনাদের এলাকাতে কি 7 জন হলেও পরিবর্তন হয় নাই? আর কি লাগে বলেন? আর কি প্রয়োজন? 7 জন যদি পরিবর্তন হয়ে যায় আর কি প্রয়োজন? শেষ বেলার কথা হলো, এবার বিদায়ের সবক। রাসূল পাক ডেকে বলেন, সব আমি দেখেছি, সব আমি বুঝেছি, সব আমি তোমাদের কাছে নিয়ে আসছি। এবার তোমাদেরকে বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা যা তোমাদেরকে হাদিয়া দিয়েছে, আমি আমার কাছে যা যা পেয়েছি, আমি সব তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেব। সেইটাই আমার সবচাইতে বড় বিষয়। আমি আমার নিজে থেকে কোনো কিছু আমি তোমাদেরকে দিব না, আমি আমার নিজের পক্ষ থেকে তোমাদেরকে কোনো কিছু করব না, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে কোনো কিছু বলবো না। তবে হ্যাঁ, আমার রব আমাকে যা বলতে বলেছে আমি তোমাদেরকে তাই বলবো, আমার রব আমাকে যা করতে বলেছে আমি তোমাদেরকে তাই করব। তবে তোমাদের কাছে একটা সার্টিফিকেট আমি দিয়ে দিতে চাই, আমার দেওয়া নিয়ামতগুলো যদি তোমরা পূর্ণ পালন করতে পারো, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার শেষ সবক, কথা শুনেন, আমার কি শেষ সবক? আমার শেষ সবক হলো, আহলে হক আলেম যেখানে আছে আমরা সেখানে আছি, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আহলে হক আল্লাহওয়ালা যেখানে আছে আমরাও সেখানে আছি। লালন বলেন, আটরশি বলেন, মাইজ ভান্ডার বলেন, তারা যেখানে আছে আমরা ওই জায়গার মধ্যে নাই। গোটা পৃথিবী যদি তাদের কাছে চলে যায় আমরা তাদের সাথে নাই। যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে রোজা নাই, আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আহলে হক উলামায়ে কেরাম এবার কিভাবে চিনবেন? যার সিরত এবং সৌরত, এই সিরত এবং সৌরত দেখার পরে চিনা যায়। আহলে হক আলেম কখনো বেগানা নারীদেরকে নিয়ে বসে না, ঠিক কিনা বলেন? যদি সিরাজুল ইসলাম বড় হুজুর মুরিদ করতেন, মুরিদের অভাব ছিল? কথা বলেন, মুরিদের অভাব ছিল? মুরিদের অভাব ছিল? ফখরে বাঙ্গাল যদি মুরিদ করতেন, মুরিদের অভাব ছিল? মুফতি নুরুল্লাহ যদি মুরিদ করতেন, মুরিদের অভাব ছিল না। বলে তারা কি দেয়া গেছে? বলে মানুষ গড়ার কারিগর বানায় দেয়া গেছে। বলে জামিয়া ইউনিভার্সিটি থেকে প্রত্যেক এলাকার মধ্যে শত শত আলেম, শত শত শাইখুল হাদিস, শত শত হাফেজে কোরআন পয়দা করে দেয়া গেছে। কিয়ামত পর্যন্ত তার চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হক পীর, আহলে হক আলেম, বুজুর্গ তাদের সাথে থাকার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।